ওয়েলকাম টু উজ্জ্বল এডুকেয়ার। আজ আমি নিয়ে এসেছি কম্পাউন্ড ইন্টারেস্ট। যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সামিনেশনে ম্যাথ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি তোমাদের শেখাবো কি করে এক নিমিষে যে কোনো জটিল সুদের অঙ্ক সমাধান করা যায়। তাহলে শুরু করি। প্রথমে অঙ্কটা দেখো যে কোনো টাকা জটিল সুদে 16.2/3% হারে 2 বছরে এত টাকা হয়, তবে আসল এবং সুদ কত? তাহলে এই অঙ্কটা কীভাবে করা যায় সেই টেকনিকটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে পার্সেন্টই আছে 16.2/3%, তো এটা সমান 50/3%। জন্য যদি 100 নেওয়া হয় এটা সমান 1/6 লেখা যায়। তাহলে আসল সুদ আসল যদি আমার 6 টাকা হয় তাহলে সুদ আসল 7। 2 বছরে আসল যদি আমার 6 টাকা হয় তাহলে সুদ আসল হবে 7 টাকা। কিন্তু এখানে দেওয়া আছে, যেহেতু 2 বছর দেওয়া আছে তাহলে আরেক বছর নাও। আসল যদি আবার 6 টাকা হয় তাহলে সুদ আসল আমার 7 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমার আসল দাঁড়াচ্ছে কত? 36, সুদ আসল 49। তাহলে এটার যা ডিফারেন্স সেটাই সুদ। তাহলে এটার ডিফারেন্স কত হবে? 13। তাহলে সুদ হচ্ছে আমার কত হচ্ছে? 13। কিন্তু এখানে বলছে সুদ আসল 9,800 টাকা, কিন্তু আমার সুদ আসল হচ্ছে 49 টাকা। তাহলে আমারটার থেকে এটা কত গুণ বেশি? 200 গুণ বেশি। তাহলে আসলও 36 না হয়ে 200 গুণ বেশি হবে। তাহলে কত হবে? 7,200 টাকা আসল। যদি বলে সুদ কত, তাহলে সুদও 13 না হয়ে 200 গুণ বেশি হবে। এত টাকা সুদ। পরের অঙ্কটা দেখো, কোনো টাকা 20% হারে জটিল সুদে 2 বছরের সুদ 440 টাকা, তবে আসল কত? তাহলে 20% ইকুয়াল লেখা যায় 1/5, কারণ 20/100 মানে হচ্ছে 1/5। তাহলে আসল অ্যামাউন্ট মানে সুদ আসল। তাই আসল যদি আমার 5 টাকা হয় সুদ আসল হবে কত? 6 টাকা। যেহেতু 2 বছরে তাই আবার আসল 5 টাকা, তাহলে সুদ আসল 6 টাকা। তাই আসল যদি আমার 25 টাকা হয় সুদ আসল হবে 36 টাকা। তাহলে এটা কি দিয়ে আছে? সুদ দিয়ে আছে। তাহলে আমার সুদ কত হবে? এটার ডিফারেন্স কত? আসল সুদ আসলের থেকে যদি আসল বিয়োগ করি তাহলে আমাদের সুদ বেরোবে। তাহলে সুদ বেরোবে 11 টাকা। কিন্তু এখানে দিয়ে আছে সুদ দিয়ে আছে 440 টাকা, কিন্তু আমার হিসাবে সুদ বেরোচ্ছে কত? 11 টাকা। তাই আমারটার থেকে এটা কত গুণ বেশি? 40 গুণ বেশি। তাহলে আসল চেয়েছে, তাহলে আসল 25 না হয়ে 40 গুণ বেশি হবে। 1000 টাকা আসল, এটাই অ্যান্সার। নেক্সট পরেরটা দেখো, 1280 টাকার 2 বছরের 12.5% জটিল সুদের হারে মোট সুদ কত টাকা হবে? তাহলে 12.5%
এটা সমান কত হবে? 25/2 × 100, এটা সমান লেখা যায় 1/8। তাহলে আমার আসল যদি 8 টাকা হয়, অ্যামাউন্ট মানে সুদ আসল 9 টাকা হবে। যেহেতু 2 বছর, তাহলে এটাকে আরেকবার নাও। তাহলে আমার আসল যদি 64 হয়, সুদ আসল হবে 81 টাকা। তাহলে সুদ কত হচ্ছে আমার? এটার ডিফারেন্স সুদ। তাহলে এটার থেকে এটার ডিফারেন্স হবে 17। কিন্তু এখানে দেওয়া আছে, এখানে আমার আসল দেওয়া আছে। আসল কত দেওয়া আছে? 12,0280 টাকা। তাহলে আর আমার হিসাবে এখানে আসল বেরোলো কত? 64 টাকা, 64। তাহলে আমারটার থেকে এই 1280 কত গুণ বেশি? 20 গুণ বেশি। এটার থেকে এটা 20 গুণ বেশি। তাহলে সুদ 17 না হয়ে 20 গুণ বেশি হবে। এত টাকা সুদ, এটা অ্যান্সার হবে। নেক্সট বলছে কোনো আসল জটিল সুদে 33.1/3% হারে 1.5 বছরের সুদ আসল এত টাকা। তবে আসল এবং সুদ কত? তাহলে 33.1/3%, এটা সমান কত হয়? 100/3 ইন্টু পার্সেন্টেজ জন্য 100। তাহলে এটা সমান সমান লেখা যায় 1/3। তাহলে এবার এখানে বলা আছে 1.5 বছরের। তাহলে 1.5 বছরের যদি হয়, তাহলে প্রথম বছর আমার ফার্স্ট ইয়ার 1/3। নেক্সট বলতে পরের বছরটা পুরো ক্লিয়ার হয়নি, হাফ। তাহলে হাফ যদি হয়, তাহলে পরের বছরে আমার সুদ আসল এই হারে যাবে। তাহলে 1/6 আসল সুদ আসল। তাহলে প্রথম 1 বছর যে সম্পূর্ণ বছর আমার আসল যদি 3 টাকা হয়, সুদ আসল 4 টাকা। কিন্তু পরের হাফ বছরে যদি আমার আসল 6 টাকা হয়, তাহলে সুদ আসল হবে 7 টাকা। তাহলে আমার 1.5 বছরে মোট আসল কত দাঁড়াচ্ছে? 18 টাকা। 1.5 বছরে মোট সুদ আসল কত দাঁড়াচ্ছে? 28 টাকা। তাহলে আমার এখানে কি চাইছে? আসল এবং সুদ কত। তাহলে সুদ কত? 10 টাকা। কিন্তু এখানে আসল দেওয়া আছে কত? সুদ আসল দেওয়া আছে 4,200 টাকা। কিন্তু আমার সুদ আসল কত দাঁড়ালো? 28 টাকা। তাহলে আমারটার থেকে এটা কত গুণ বেশি? 300 গুণ বেশি। তাহলে আসল 18 না হয়ে 300 গুণ বেশি হবে। তাহলে কত হবে? মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে। একটুখানি ভুল হয়ে গেছে। এখানে এটা আমরা কাটাকাটি করে কমিয়ে নিই। যদি এভাবে কাটাকাটি যায়, তাহলে কাটাকাটি করে কমিয়ে নিতে হবে। 9, 14। তাহলে আমার সুদ দাঁড়ালো কত টাকা? 5। এইবার বলছে আমার সুদ আসল যদি 14 টাকা হয়, এখানে দিয়ে আছে এত টাকা। তার মানে আমারটার থেকে এটা 300 গুণ বেশি। তাহলে আসলও 9 টাকা না হয়ে 300 গুণ বেশি হবে। তার মানে 2700 টাকা। এত টাকা আসল হবে। যদি বলে সুদ কত, সুদ তাহলে আমার আছে 5,
তাহলে সুদ 5 না হয়ে 300 গুণ বেশি হবে, এত টাকা হবে সুদ। এটা সুদ, এটা আসল। তারপরের অঙ্কটা দেখো, কোনো টাকা জটিল সুদে 50% হারে 1 বছর 4 মাসে সুদ আসল হয় এত টাকা। 1 বছর 4 মাস, তাহলে আগেই বের করে নেই 50% ইকুয়াল হচ্ছে হাফ। এটা পার্সেন্ট 100 দিয়ে পরে কাটাকাটি করলে 1/2 আসে। এইবার এখানে দিয়ে আছে 1 বছর 4 মাস। 1 বছরের পরে যে সময়টা রয়েছে সেটা কিন্তু বছরটা পুরোপুরি শেষ হয়নি। তাহলে ফার্স্ট ইয়ার মানে প্রথম যে সম্পূর্ণ বছরটা রয়েছে সেটা এই হিসাবে সুদ আসল। 1 বছরের পরে নেক্সট যে সময়টা রয়েছে নেক্সট, সেটা 4 মাস। 4 মাস বলতে এত বছর। এটাকে যদি কাটাকাটি করা হয় তাহলে 1/3। হাফটা গুণ করতে হবে, হাফ ইন্টু 1/3, তার মানে হবে 1/6। তাহলে এখানে দেওয়া আছে, তাহলে প্রথমে সিপি অ্যামাউন্ট, তার প্রথম যে বছরটা রয়েছে আমার আসল যদি 2 টাকা হয় তাহলে সুদ আসল হবে 3 টাকা। নেক্সট সময়ের জন্য আমার আসল যদি 6 টাকা হয় সুদ আসল হবে 7 টাকা। তাহলে আমার মোট আসল দাঁড়াচ্ছে 12, মোট সুদ দাঁড়াচ্ছে 21 টাকা। এটাকে যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি, 4 আর হচ্ছে 7, তাহলে আমার সুদ কত দাঁড়ালো? 3 টাকা সুদ। আমার চেয়েছে আসল এবং সুদ কত, কিন্তু সুদ আসলটা আমার দেওয়া আছে কত? 4200, কিন্তু আমার সুদ আসল হলো 7, কিন্তু অঙ্কে দেওয়া আছে 4200। তাহলে আমারটার থেকে এটা কত গুণ বেশি? 600 গুণ বেশি। 6 7 42। তাহলে আসলও 4 না হয়ে 600 গুণ বেশি হবে। তাহলে কত হয়? 4 6 2400। সুদ কত হবে? 3 না হয়ে সুদও 600 গুণ বেশি হবে, 1800 টাকা। এটা সুদ। তারপরেরটা দেখো, কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদ আসলে 390 টাকা হয়। সুদের হার প্রথম বছরে 33.1/3% এবং দ্বিতীয় বছরে 12.5%, কিন্তু 2 বছরে মোট সুদ হয়েছে আমার এত টাকা। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ হয়েছে এত টাকা, কিন্তু সুদটা নিয়েছে প্রথম বছরে এই হিসাবে গেছে 33.1/3% হিসাবে, দ্বিতীয় বছরে সুদ নিয়েছে 12.5% হারে। তাহলে 33.1/3% এটা সমান সমান আমার হবে কত? 1/3। 12.5% এটা সমান সমান যদি আমি বের করি 1/8 হবে। তাহলে সিপি আর হচ্ছে অ্যামাউন্ট। সিপি যদি প্রথম বছরে আমার 3 টাকা হয় তাহলে অ্যামাউন্ট সুদ আসল হয় আমার 4 টাকা, কারণ উপরে যেটা আছে সেটা সুদ। দ্বিতীয় বছরে আমার আসল যদি 8 টাকা হয় তাহলে আমার সুদ আসল হবে 9 টাকা। তাহলে আমার মোট আসল দাঁড়াচ্ছে কত? 24 টাকা। আমার মোট সুদ আসল কত দাঁড়াচ্ছে? 36 টাকা। এটার মধ্যে যদি 12 দিয়ে কাটাকাটি করি তাহলে 2:3, তাহলে সুদ কত দাঁড়াবে আমার? 1 টাকা। এই দুটোর ডিফারেন্সটা হচ্ছে সুদ। এবার এখানে দেখো দেওয়া আছে কি, সুদ আসল দেওয়া আছে আমার কত? 390 টাকা।
কিন্তু আমার সুদ আসল কত বেরোলো? 3 টাকা। তাহলে আমারটার থেকে অঙ্কের সুদ আসলটা কত গুণ বেশি? 130 গুণ বেশি। তাহলে আসল কত? তাহলে আসল 2 না হয়ে 130 গুণ বেশি হবে, 260 টাকা। এটা আসল অ্যান্সার। এবার বলছে সুদ কত? তাহলে সুদ আমার 1 না হয়ে 130 গুণ বেশি হবে, তাহলে 130 টাকা। এটা সুদ। তারপরে দেখো 7 নম্বরের অঙ্কটা, যদি কোনো টাকা জটিল সুদে 2 বছরে 1.44 গুণ হয়। যদি কোনো টাকা জটিল সুদে 2 বছরে 1.44 গুণ হয় তবে সুদের হার কত? তাহলে এখানে সুদের হার পার্সেন্টেজটা দেওয়া নেই, তাহলে সিপি আর এ পাশে আমি অ্যামাউন্ট লিখে নিই। দেখো জটিল সুদে কোনো টাকা জটিল সুদে 2 বছরে 1.44 গুণ হয়। তাহলে আমার আসল যদি আমি 1 টাকা ধরি, তাহলে 1-এর 1.44 গুণ মানে সুদ আসল আমার এত টাকা। সুদ আসল এত টাকা। এবার দেখো আমি দশমিক তোলার জন্য আমি দুপাশেই 100 গুণ করে নিলাম। যেহেতু এটা 2 ঘর পর দশমিক আছে, দশমিকটা তুলে দেওয়ার জন্য আমি 100 গুণ করে নিলাম। তাহলে আমার আসল যদি আমার 100 টাকা হয়, তাহলে সুদ আসল হবে আমার 144 টাকা, কারণ 0 পরের ভ্যালু থাকে না। এইবার দেখো এইখান থেকে এই সময়টুক, এই আসল থেকে এই সুদ আসল হতে আমার টাইম লাগছে কত? 2 বছর। আমার টাইম লাগছে কত? 2 বছর। দেখতে হবে যে এখান থেকে আমার আসল থেকে সুদ আসলে যেতে কত বছর টাইম লাগছে। 2 বছর হলে এটাকে আমরা রুট করব। যদি 3 বছরে এই ডিফারেন্সটা হয়, 3 বছরে মানে আসল থেকে সুদ আসল পেতে যদি আমার 3 বছর টাইম লাগে, তাহলে আমি সেটাকে কিউব রুট করব। পরে আমি এর পরের অঙ্কটা সেটা দেখাচ্ছি। তাহলে এখানে যেহেতু 2 বছর আছে, তাহলে এটাকে রুট করো। তাহলে কত দাঁড়াচ্ছে? 10। এখানে কত দাঁড়াচ্ছে? 12। এইটা পাওয়া যাবে, এইটা আমার আসল, এটা আমার সুদ, এই সুদ আসল। তাহলে আমার অ্যাকচুয়ালি সুদ কত দাঁড়ালো? 2 টাকা। তাহলে 2 টাকা আমার সুদ হচ্ছে কততে? 10 টাকায়। তাহলে আমার শতকরা সুদ কত? এটা যদি কেটে দেয় সমান সমান 20%। এখানে রুট করলাম কিসের জন্য? এখানে টাইম কি দেওয়া আছে? 2 বছর। যদি 3 বছর দেওয়া থাকতো তাহলে এটাকে কিউব রুট করতাম। পরের অঙ্কটা দেখো, এটা আবার বুঝতে পারবো। বলছে যদি 27 টাকা জটিল সুদে 3 বছরে 64 টাকা হয় তবে সুদের হার কত? তার সিপি আসল, অ্যামাউন্ট সুদ আসল। তাহলে আমার আসল যদি 27 টাকা হয়, সুদ আসল কত হচ্ছে? 64 টাকা। তাহলে এইখান থেকে আমার এইখানে আসতে কত টাইম লাগছে? 3 বছর। যেহেতু 3 বছর আছে, তাহলে এটাকে কিউব রুট করতে হবে। কিউব রুট করার অর্থ কি? যেরকম যদি √4 কোথাও দেওয়া থাকে আমরা জানি, তাহলে এটা আমরা ভাঙি কি করে? 2 × 2। তার মানে রুট মানে হচ্ছে দুটো মিলে একটা নিতে হয়, এটা অ্যান্সার 2 হবে। কিন্তু এখানে যদি 8 দেওয়া থাকে, এখানে যদি কিউব রুট দেওয়া থাকে, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এরকম আসতো। তাহলে 3টে মিলে, এখানে 3 থাকা মানে 3টে মিলে রুটের বাইরে আসে, তার মানে এটাও 2 হবে। সে এরকম করে বেরো।
তাহলে যেহেতু কিউব রুট আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি 3 × 3 4 × 4 × 4, তাহলে এটা আসে 3:4। মানে কিউব রুট মানে 3টে মিলে একটা নিতে হয়। তাহলে এটা যদি আমার আসল হয়, এটা আমার সুদ। এটা যদি আমার 3 যদি আমার আসল হয়, তাহলে সুদ আসল হচ্ছে আমার 4 টাকা। তাহলে সুদ কত? 1 টাকা সুদ। তাহলে 1 টাকা সুদ হচ্ছে কত টাকায়? 3 টাকায়। তাহলে শতকরা কত? এত পার্সেন্ট আমার অ্যান্সার। তারপরে দেখো, যদি কোনো টাকা জটিল সুদে 2 বছরে সুদ আসল 8,000 টাকা এবং 5 বছরে 27,000 টাকা হয়, বলছে সুদের হার কত? তাহলে কোনো টাকা সিপি অ্যামাউন্ট, এটা ধরো অ্যামাউন্ট। তাহলে কোনো টাকা, টাকাটা কত আমি জানি না, কোনো টাকা 2 বছরে, তার এখান থেকে যদি এখানে যায়, তাহলে টাইম লাগছে কত আমার? 2 বছরে কত হচ্ছে? 8,000 টাকা হচ্ছে। আবার বলছে 5 বছরে, 5 বছরে, তাহলে এখান থেকে এখানে যদি ধরা হয়, তাহলে এটা 5 বছর। তাহলে 5 বছর আমার কত হচ্ছে? 27,000 টাকা হচ্ছে। এবার দেখো সুদের হার, যে সুদের হার নিশ্চয়ই দুটো ক্ষেত্রে এক। তাহলে এই সিপি এর থেকে, মানে এই আসল থেকে আমার সুদ আসলে যে অনুপাতে গেছে, এইখান থেকে এইটাও ঠিক সেই অনুপাতেই গেছে। তাহলে এইটার আর এইটার, মানে এই আসল থেকে এই সুদ আসলের যা অনুপাত, তা এইটার থেকে এইটার সেই অনুপাতটা সেম হবে। তাহলে এটাকে যদি আমরা কেটে কমিয়ে নেই, তাহলে আমার কত হচ্ছে? 827। তাহলে দেখো এখান থেকে এইটুকু আসতে 2 বছর, এখান থেকে এখানে আসতে কত লাগছে? 5 বছর। তাহলে এখান থেকে এইটুকু যেতে কত সময় লাগছে আমার? 3 বছর। তাহলে যেহেতু 3 বছর আছে, তাহলে এটাকে কিউব রুট করতে হবে। তাহলে এটা হবে 2 আসল, আর এটা সুদ আসল কত হবে? 3। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে আমার সুদ। তাহলে সুদ আমার কত হচ্ছে? 1 টাকা। তাহলে সুদের হার কত? তাহলে 1 টাকা সুদ হচ্ছে আমার 2 টাকায়। তাহলে শতকরা কত? 50%। এটাই অ্যান্সার। তারপর বলছে কত বছরে 625 টাকা 4% হারে জটিল সুদে 676 টাকা হবে? এটা আমার টাইম চেয়েছে। তাহলে আমার সিপি কত দেওয়া আছে? 625 টাকা। আর অ্যামাউন্ট কত দেওয়া আছে? 676 টাকা। তাহলে দেখো এখান থেকে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো হয় রুট, না হয় কিউব রুট 3, অথবা 4 রুট, মানে এইভাবে যাবে। এক্সামে আমাদের এই 3টের বেশি দেয় না। তাহলে দেখতে হবে যে এটা কোন সংখ্যার স্কোয়ার বা কোন সংখ্যার কিউব। মানে এটা যদি স্কোয়ার কোনো সংখ্যা, এটাকে যদি রুট নিয়ে আসি, তাহলে এটাকেও রুটে নিয়ে আসবো। যদি এটাকে কিউব রুটে নিয়ে আসি, এটাকেও কিউব রুটে নিয়ে আসবো। মানে দুটো একই হারে যাবে। যদি এইভাবে দেখো, তাহলে এটা দেখো 25 স্কোয়ার দিয়ে আছে, এটা কত দিয়ে আছে? 26 স্কোয়ার। তাহলে কিসে মিললো আমার? স্কোয়ারে। তা যেহেতু স্কোয়ারে ভাঙলো, ওই জন্য অ্যান্সার হবে আমার
2 বছর। এবার অনেক সময় দেখবা সরাসরি এগুলো রুট বা কিউব রুটে এগুলো আসবে না, তখন কেটে কমিয়ে নিতে হয়। মানে কোনো না কোনো সময় এটা আসবে, হয় স্কোয়ারে ভাঙবে নয় কিউবে ভাঙবে, মানে কিউব রুটে ভাঙবে, এইভাবে চলে আসবে এগুলো। তারপরেরটা দেখো যে কত বছরে 10,000 টাকা 10% জটিল সুদের হারে 10% জটিল সুদের হারে এত টাকা হবে। তাহলে সিপি আমার কত? 10,000 টাকা। অ্যামাউন্ট এখানে পার্সেন্টেজ আমার দরকার নেই, আমি সরাসরি অ্যান্সার বের করবো 13310। তাহলে এত টাকা। দেখো এইটা তুমি সরাসরি এটা কিউটিউবে আসছে না, তাহলে আমি এটা এক ঘর করে কমিয়ে নিলাম। তাহলে এটা স্কোয়ার আসছে না, তাহলে 10-এর কিউব করলে হচ্ছে এটাকে যদি আমি 11-র কিউব করি তাহলে হচ্ছে, তাহলে এটা কিসে ভাঙলো? কিউবে ভাঙলো। তাহলে অতএব আমার টাইম কত হবে? 3 বছর। বোঝা গেছে? তারপর দেখো যে কোনো আসল জটিল সুদে 7 বছরে 4 গুণ, কোনো আসল জটিল সুদে 7 বছরে 4 গুণ হয়, তবে কত বছরে 64 গুণ হবে? কোনো আসল, তাহলে আমি ধরলাম সিপি, এটা ধরলাম অ্যামাউন্ট, আসল এটা ধরলাম ইয়ার। তাহলে আমার আসল যদি কত বছরে 4 গুণ হচ্ছে? 7 বছরে 4 গুণ হচ্ছে। তাহলে আমার আসল যদি 1 টাকা হয়, তাহলে আমার 4 টাকা হতে কত সময় লাগে? 7 বছর। তাহলে আবার যদি আমার আসল 1 টাকা হয়, 4 টাকা হতে আমার কত সময় লাগে? 7 বছর। এইভাবে 4 আমরা বসিয়ে যাব যতক্ষণ না 64 হচ্ছে, যেহেতু আমার 64 গুণ চেয়েছে। তাহলে আবার যদি আসল আমার 1 টাকা হয়, তাহলে 4 গুণ হতে আমার আরও 7 বছর সময় লাগছে। তাহলে দেখো আসল 64 গুণ হতে 1 টাকা আমার 64 টাকা, 64 গুণ মানে 1 টাকা 64 টাকা হবে। তাহলে 64 গুণ হতে আমার কত সময় লাগছে? কত? 21 বছর। এটা অ্যান্সার। তারপরে দেখো একই রকম অঙ্ক, কোনো আসল জটিল সুদে 8 বছরে 3 গুণ হয়, 8 বছরে 3 গুণ হয়, তবে কত বছরে 81 গুণ হবে? ঠিক সেম একইভাবে করো। সিপি, এটা ধরো অ্যামাউন্ট হচ্ছে সুদ আসল, এখানে ইয়ার ধরে নিলাম। তাহলে বলছে 8 বছরে 3 গুণ হয়, তাহলে 1 টাকা 8 টাকা হতে আমার 3 গুণ 1 টাকা 3 টাকা হতে আমার 8 বছর সময় লাগে। তাহলে 81 গুণ করতে আমার কতগুলো 3 নিতে হবে সে পরপর বসিয়ে যায় আমি। তাহলে আবার 1 টাকা 3 গুণ হতে 8 বছর সময় লাগছে। 1 টাকা 3 টাকা হতে আমার 8 বছর সময় লাগছে। 1 টাকা 3 টাকা হতে আমার 8 বছর সময় লাগছে। কিন্তু 9 27 81, তার মানে 1 টাকা আমার 81 টাকা হতে কত সময় লাগছে? 32 বছর। 32 বছর আমার অ্যান্সার। তারপরটা দেখো, কোনো টাকা জটিল সুদে 13 বছরে সুদ আসলে 3,000 টাকা এবং 26 বছরে 6,000 টাকা, মানে সুদ 26 বছরে সুদ আসলে 6,000 টাকা হয়। বলছে তবে আসল কত? তাহলে আমার সিপি অ্যামাউন্ট বলছে 13 বছরে সুদ আসলে 3,000 টাকা হয়। তাহলে কোনো আসল, এখানে আসল একটা নির্দিষ্ট কোনো টাকা ছিল, তাহলে এখান থেকে
আমার এইখানে হতে 13 বছর সময় লেগেছে। এবার বলছে 26 বছরে 6,000 টাকা হয়েছে। তাহলে এখান থেকে এইখানে যেতে এই 6,000 টাকা হয়েছে আমার কত বছরে? 26 বছরে। তাহলে এখান থেকে এখানে 13 বছর, এখান থেকে এখানে সিপির থেকে প্রথম সুদ আসলে আমার 13 বছর, কিন্তু সিপির থেকে আমার লাস্ট 6,000 আসতে 26 বছর লাগছে। তাহলে এখান থেকে এইটুকু আমার 13 বছরে লেগেছে। তাহলে আমার এটার এটার অনুপাত যা হবে, এটার আর এটার অনুপাত সেম হবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করে নিই, তাহলে এখানে 1:2 হবে, 1:2 হবে। এইবার তোমার আসল যদি আমার 1 টাকা হয়, সুদ আসল কত? 2 টাকা। এক মিনিট। ঠিক আছে, তাহলে এটা আসল যদি আমার 1 টাকা হয়, তাহলে আমার সুদ আসল কত হচ্ছে? 3 টাকা। তাহলে আমার সুদ কত? সরি, তাহলে আমার এখানেও সরি ঠিকই আছে। আসল যদি আমার আসল আর হচ্ছে সুদ আসল অনুপাত হচ্ছে 1:2। তাহলে আমার প্রথম সুদ আসল কত দেওয়া ছিল? 3,000 টাকা। তাহলে আমার সুদ আসল 2 না হয়ে দেওয়া আছে 3,000 টাকা। তাহলে আমারটার তো কত গুণ বেশি? 150 গুণ বেশি। তাহলে আসলও 1 না হয়ে 150 গুণ বেশি হবে। উম, 1,500 গুণ বেশি, সরি। তাহলে আমার আসল হবে 1,500 টাকা। তারপর অঙ্কটা দেখো, 3 বছরের সরল সুদ। 3 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য দেওয়া আছে কত? 3 বছরের সরল সুদ ও জটিল সুদের পার্থক্য কত? যদি আসল এত টাকা এবং সুদের হার এত % হয়, তাহলে আমার আসল কত দেওয়া আছে? 30,000 টাকা। তাহলে আসল যদি আমার 30,000 টাকা হয় 3 বছরে, ধরো প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তাহলে 3,000 টাকার 3% মানে কত? 900 টাকা। তাহলে প্রথম বছরে 900 টাকা, দ্বিতীয় বছরে 900 টাকা, তৃতীয় বছরও 900 টাকা। এইবার পরের বার এইটারও 3% গেছে। তাহলে 900-র যদি আমি 3% বের করি, তাহলে কত হবে? 27 টাকা। তাহলে এটারও 27 টাকা, এইটারও 27 টাকা, এবং তার লাস্ট বছরে এটারও 3% হবে আবার, কারণ এই টাকাটাও তো আরেক বছর কাটবে। তার 3% কত হচ্ছে? 0.81 টাকা। এইবার দেখো, এই যে সুদগুলো আসলো, টোটালটার যোগফল হচ্ছে আমার হচ্ছে চক্রবৃদ্ধি জটিল সুদ, আর প্রথম লাইনের এই তিনটের যোগফল হচ্ছে সরল সুদ। তাহলে আমার যদি বলতো জটিল সুদ কত, তাহলে আমি সব কটা যোগ করে যা হতো সেটা জটিল সুদ। যদি বলতো সরল সুদ কত, তাহলে প্রথম এই তিনটে যোগ করলে আমার সরল সুদ বেরোতো। কিন্তু যেহেতু সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বলা আছে, তাহলে প্রথম তিনটের যোগফল আর টোটালটার যোগফল বিয়োগ করলে যা হবে, আমার এই নিচের এই তিনটে 27 আর এটা যোগ করলে তো একই হবে। তার মানে আমার পার্থক্য কত হবে? পার্থক্য হবে হচ্ছে 27 প্লাস 27 প্লাস 27 প্লাস
0.81। এটা কি পার্থক্য বের করছি আমরা। তাহলে এটা সমান সমান, সরি এই পাশে করি, এটা সমান সমান যোগ করলে আমার কত দাঁড়াবে? 81.81। এটা হচ্ছে পার্থক্য। এইবার আরেকটা অঙ্ক দেখো, বলছে 5,000 টাকার জটিল সুদে 8% হারে 1.5 বছরের সুদ কত? 1.5 বছরের। এবার বলছে যদি হাফ ইয়ারলি বা ষান্মাসিক হারে, হাফ ইয়ারলি বলতে 6 মাস অন্তর অন্তর প্রদান করা হয়, তাহলে 6 মাস অন্তর অন্তর যদি প্রদান করা হয় তাহলে 1.5 বছর মানে 6 বছর, 6 মাস পর পর সুদটাকে আসল হিসাবে ধরা হবে। তাহলে 1.5 বছর বলতে আমার কতবার সুদকে আসল হিসাবে ধরা হচ্ছে? 3 বছর। তার টাইম হচ্ছে আমার 3। যেহেতু টাইম 3 গেল, তাহলে যেহেতু এখানে 8% আছে, তাহলে 8 যদি আমি ভাঙি 2 × 2 × 2, এখানে 3 আছে দেখে এটা 3 ভাবে ভেঙে নিলাম। তার মানে আমার সুদের হারটা ধরতে হবে 2%। এইবার কি বলছে, টাইম কত হলো? 3। এইবার 2% হারে 5,000 টাকার জটিল সুদে 8% হারে এত বছরের সুদ কত? আমার সুদটা বের করতে হবে। তাহলে 3 বছরে যদি আমার সুদ বের করতে হয়, তাহলে আমার আসল তো দেওয়া ছিল 5,000, তাহলে টাইম তো আমার 3 আসলো। তাহলে 3 যদি আসে, তাহলে 2% হারে, তাহলে 5,000 টাকার 2% কত হবে? 100 টাকা। এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। তাহলে এটার 10%, এটার 2%, 100 2% মানে কত? 2 টাকা। এটারও 2 টাকা, এটারও 2 টাকা। এইবার হচ্ছে 2, এই 2 টাকার 2% মানে কত? 0.04 টাকা। তাহলে আমার বলছে সুদ কত? এখানে সুদ বলতে জটিল সুদ কত? তাহলে আমার মোট সুদ 100 প্লাস 100 প্লাস 100 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 0.04, এত টাকা আনসার হবে। তাহলে 1 2 300, 2 3 6, 306.04 এত টাকা সুদ। যাই হোক, আজকে জটিল সুদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি, এবং খুব তাড়াতাড়ি আমি পরবর্তী অঙ্কের প্রতিটি চ্যাপ্টার আমি তোমাদের করাবো এবং নতুন নতুন ট্রিক্স শেখাবো, যাতে খুব তাড়াতাড়ি খুব সহজেই অঙ্ক সমাধান করা যায়। অল দ্য বেস্ট।